ইতিহাসের পাতা উল্টালে আমরা বারবার দেখতে পাই যারা অন্যায় করেছে, যারা নিরপরাধ মানুষের উপর অত্যাচার করেছে, তারা কখনোই পার পায়নি। ইসলাম ধর্মেই এর অসংখ্য উদাহরণ রয়েছে। যারা নিজেদের খোদা দাবি করেছে, আল্লাহ তাদের ধ্বংস করেছেন। আজ আমরা এমনই দুজন জালেম শাসকের কথা বলবো, নমরুদ এবং ফেরাউন, যারা নিজেদের ক্ষমতার দম্ভে মানুষকে অত্যাচার করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাদের করুণ পরিণতি হয়েছে। প্রথমেই বলি নমরুদের কথা। তিনি ছিলেন একজন চরম অত্যাচারী শাসক। প্রায় 400 বছরের শাসনামলে তিনি চরম উদ্ধত প্রদর্শন করেছিলেন। তার শাসনামলে নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে এক আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেওয়ার কারণে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এমনকি তিনি নিজের ক্ষমতার প্রদর্শন করতে আসমানের দিকে একটি বিশাল টাওয়ার নির্মাণ করেছিলেন, যেন আল্লাহকে হত্যা করতে পারেন। কিন্তু তার এই উদ্ধত আচরণও তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি। অবশেষে আল্লাহ তাকে একটি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী মশার মাধ্যমে ধ্বংস করেন। একটি মশা তার নাক দিয়ে মস্তিষ্কে ঢুকে পড়ে এবং ক্রমাগত তাকে কামড়াতে থাকে। কামড়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে নমরুদ নিজেই নিজের মাথায় আঘাত করতে থাকেন এবং শেষ পর্যন্ত একজন সৈনিকের মুগুরের আঘাতে তার মাথা ফেটে যায়, যার ফলে তার মৃত্যু হয়। নমরুদের মতোই আরেকজন জালিম শাসক হলেন ফেরাউন। তার শাসনামলে মুসা আলাইহিসসালাম ও তার সম্প্রদায়ের উপর নেমে এসেছিল অত্যাচারের ঝড়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ফেরাউন জমিনে উদ্ধত প্রদর্শন করেছিল এবং সে তার অধিবাসীদের বিভিন্ন দলে বিভক্ত করেছিল। তাদের একটি শ্রেণীকে সে অত্যন্ত দুর্বল করে রেখেছিল, যাদের পুত্রদের সে জবেহ করত ও নারীদের জীবিত রাখত। প্রকৃতপক্ষে সে ছিল বিপর্যয় সৃষ্টিকারী। ফেরাউনও নিজেকে খোদা দাবি করেছিলেন এবং নিজের স্ত্রীকে ইসলাম গ্রহণ করার জন্য অমানসিক শাস্তি দিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাকে ছাড় দেননি। লোহিত সাগরের গভীরে তার সেনাবাহিনীর সাথে ডুবে মারা যায় সে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ফেরাউন ও তার বাহিনী জমিনে অন্যায় অহমিকা প্রদর্শন করেছিল। তারা মনে করেছিল তাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, সুতরাং আমি তাকে ও তার সেনাদের পাকড়াও করলাম এবং সাগরে নিক্ষেপ করে ডুবিয়ে মারলাম। এবার দেখো জালিমদের পরিণতি কি হয়ে থাকে। ইতিহাস সাক্ষী, যুগে যুগে যারা স্বৈরশাসক হয়েছে, যারা নিজেদের একনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, তারা কখনোই টিকে থাকতে পারেনি। তাদের পতন হয়েছে অত্যন্ত করুণভাবে। আল্লাহ তাআলা অন্যায়কারীদেরকে সময় দেন, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন না। আজকের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, অত্যাচার আর অন্যায়ের উপর ভিত্তি করে কখনোই একটি সমাজ বা রাষ্ট্র টিকে থাকতে পারে না। আল্লাহর বিচার সবসময় ঠিক সময়ে ঘটে এবং তিনি অত্যাচারীদের শাস্তি দিতে কখনোই ভুল করেন না। বুশরা সুলতানা, RTV।